সাধারণত বৃষ্টিকালে বৃষ্টিতে ভিজে বা বর্ষাকালে ঠান্ডা লেগে সর্দি, হাঁচি, কাশি, জ্বর হয়। জ্বরের সাথে গলা ব্যথা হয়, মাথা ব্যথা, শরীরে ব্যথা হতে পারে। কাশির সাথে প্রচুর সাদা কফ ওঠে। কাশির সাথে প্রচুর সাদা কফ ওঠে। ঠান্ডা ভেজা হাওয়ায় এবং পানিতে কাজ করলে তার কাশি বেশি হয়। রাতের দিকে এবং শুয়ে থাকলে কাশি বৃদ্ধি পায়। গরম ঘরে এবং গরম হাওয়ায় কাশি এবং অন্যান্য কষ্টের আরাম বোধ হয় তার। কাশতে কাশতে অনেক সময় বুকে পেটে খুব ব্যথা হয় তার। জ্বরে চুপচাপ শুয়ে থাকতে পারে না। চুপচাপ শুয়ে থাকলে তার কষ্ট বেশি মনে হয়। কষ্টের জন্য শারীরিক অস্থিরতা দেখা দেয় এবং ছটপট করে এবং স্বাভাবিক সে থাকে আর কি। স্বাভাবিক থাকতে পারে না আর কি, যেটা বলছি খুব ছটপট করে বা স্বাভাবিক থাকে, দুটাই আসলে লক্ষণ দেখা দিতে পারে। তার জল পিপাসা স্বাভাবিক থাকে, কমও না বেশিও না। তো আসলে এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো হচ্ছে একজন একুট ব্রঙ্কাইটিসের পেশেন্টের ক্ষেত্রে। তো তাকে আমরা কোন ধরনের হোমিওপ্যাথিক মেডিসিনটি দেবো? আমরা এই ধরনের রুগীকে যারা বৃষ্টিতে ভিজে বা বর্ষাকালে ঠান্ডা পানিতে গোসল করার পর বা ঠান্ডা পানিতে ভিজে যাওয়ার পর তার সর্দি, কাশি, জ্বর সৃষ্টি হয়েছে, তার গলা ব্যথা, মাথা ব্যথা, বুক ব্যথা হয়, শুষ্ক কাশি হয় এবং কাশির সাথে তার কফ ওঠে না, মানে কফ ওঠে এবং ঠান্ডা হাওয়ায় বা ঠান্ডা পানিতে তার কাশি বেশি হয়, তার কষ্ট আসলে বেশি হয়। আবার গরমে সে আরাম বোধ করে। হ্যাঁ, গরম আবহাওয়ায়, গরম পরিবেশে, গরম কাপড়ে সে আরাম বোধ করে। চুপচাপ শুয়ে থাকতে সে বেশি কষ্ট পায় বা তার বেশি কষ্ট মনে হয় চুপচাপ বেশি শুয়ে থাকলে, এবং কষ্টের জন্য শারীরিক অস্থিরতা, রেস্টলেস দেখা দেয়। তার ছটফট করতে পারে বা সে স্বাভাবিকও থাকতে পারে। তার জল পিপাসা বা স্বাভাবিক থাকে, তার পানির পিপাসা খুব স্বাভাবিক থাকে, কমও হয় না, বেশি হয় না। এইসব লক্ষণের ক্ষেত্রে আমরা একুট ব্রঙ্কাইটিসের রোগীকে রাস্টক্স দিয়ে থাকবো। তো সুপ্রিয় বন্ধুরা, নিজের থেকে ওষুধ সেবন করবেন না। অবশ্যই একজন হোমিওপ্যাথিক মেডিসিন আ আপনি হোমিওপ্যাথিক রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে সেবন করে থাকবেন। নিজে থেকে ওষুধ সেবন করবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।